عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تعيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد صدق الله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ মানুষ করবে তার সঙ্গে খোঁচা মারবে এটা চালু নেই এটা চালু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফি'ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তার এই পবিত্র মজমায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমরা যারা মজমার বাইরে আছি, আমরা এদিক ওদিক ঘোরাঘুরি না করে মজমায় চলে আসি। এই মজমায় পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু বলা এবং শোনা এবং পবিত্র হাদিস থেকে কিছু বলা এবং শোনার আমাদের তৌফিক দিয়েছেন। আমরা এটাকে কাজে লাগাই, প্রত্যেকে আমরা মজমায় চলে আসি। একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করা হচ্ছে। আমাদের মনের অনেকের প্রশ্ন যে আল্লাহর ফেরেশতা অনেকেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীদের এরকম ইচ্ছা আকাঙ্ক্ষা এরকম থাকতো যে আল্লাহর ফেরেশতাকে নিজে চোখে দেখার। তো এমন একটা হাদিস, আর এই হাদিসের ঘটনা আপনাদের সম্মুখে পেশ করা হচ্ছে, যে হাদিসের মধ্যে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছেন এবং কয়েকটা প্রশ্ন করেছেন এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছেন। এই হাদিস কিতাবুল ঈমানে, বুখারী শরীফের কিতাবুল ঈমানে বর্ণনা করা হয়েছে। আর এই হাদিসের রাবী কয়েকটা বিখ্যাত রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। এই হাদিসটি বুখারী শরীফে কিতাবুল ঈমানে বর্ণনা করা হয়েছে এবং মুসলিম শরীফে কিতাবুল ঈমানে বর্ণনা করা হয়েছে। আর আমাদের এখানে বাড়িতে বাড়িতে এবং মসজিদে যেটা পড়া হয় মুনতাখাব হাদিসেও বর্ণনা করা হয়েছে, আমরা অনেকেই শুনেছি। হাদিসের ইবারত সহ আপনাদের সম্মুখে পেশ করা হচ্ছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه
قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطعت إليه سبيلا. قال صدقت. قال فعجبنا له يسأله يصدقه. তো আপনাদের সম্মুখে হাদিস শরীফ থেকে, পবিত্র হাদিস শরীফ থেকে যে ইবারত আপনাদের সম্মুখে বর্ণনা করা হলো, হাদিসের মধ্যে এই হাদিসের রাবি যে হাদিস বর্ণনা করছেন, এই হাদিসের রাবির নাম হচ্ছে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বলছেন যে এইটা আমি খুব আশ্চর্য হয়ে দেখছিলাম যে এক সময় আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমাতে বসেছিলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মজমায় বসে আমাদেরকে তালিম দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন। সেই সময় হঠাৎ একজন আগন্তক অপরিচিত ব্যক্তি তিনি আমাদের সামনের দিক থেকে আসলেন এবং সামনের দিক থেকে এসে সালাম করলেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তার সালামের উত্তর দিয়ে মাঝখান থেকে তার জন্য রাস্তা করে দিলেন। রাস্তা করার পরে সেই ব্যক্তি মাঝখান থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসে গেলেন। বসে যাওয়ার পরে ঠিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসেছিলেন সেইভাবে বসে গেলেন। বসার পরে তার হাত দুটো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের উপর রাখলেন। আর রেখে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ইসলামের বুনিয়াদি কয়েকটা প্রশ্ন করলেন। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোভাবে তার উত্তর দিলেন। তো এই ঘটনাগুলো সমস্ত সাহাবারা খুব আশ্চর্য হয়ে দেখছিলেন যে এই ব্যক্তিটা কে হতে পারে। তো সেই ব্যক্তিটার বর্ণনা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে হাদিসের মধ্যে, পবিত্র হাদিস পাকের মধ্যে এইভাবে দিয়েছেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر। আগন্তক যে ব্যক্তিটা মুসাফির আসলেন, সেই মুসাফিরটা দেখতে কেমন ছিল সেটাও এর মধ্যে বর্ণনা করা হয়েছে। তার চুল কেমন ছিল সেটাও বর্ণনা করা হয়েছে। যে আগন্ত ব্যক্তি এমনি যেখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তালিম দিচ্ছিলেন, তখনকার জামানায় এইরকম এরোপ্লেনের ব্যবস্থা ছিল না, এইরকম দামি দামি গাড়ির ব্যবস্থা ছিল না। তখন হয় পায়ে হেঁটে, না হলে ঘোড়ায় সওয়ার হয়ে উটের পিঠে চড়ে সফর করতে হতো। কিন্তু সফর করার পরে মানুষের শরীরে একটা ক্লান্তি ভাব, একটা জামা কাপড়ের ময়লা, একটা সফরের একটা নিশানি মানুষের মধ্যে থেকে যেত। কিন্তু এই আগন্তুক ব্যক্তির মধ্যে সেই রকম কোনো নিশানি নেই যে আগন্তুক ব্যক্তি যেন এক্ষুনি কোনো জায়গা থেকে গোসল করে, স্নান করে, ফ্রেশ হয়ে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় পরে এসছেন। সফরের কোনো নিশানি নেই, এই আগন্ত ব্যক্তির মধ্যে সফরের কোনো নিশানি দেখতে পাচ্ছেন না। তো সেই জন্য আরো আশ্চর্য হয়ে সকলে দেখছেন যে মানুষটা কোথাকার মানুষ হতে পারে। আর এমনি সাহাবারা বেশিরভাগ আশেপাশের এলাকার মানুষকে খুব ভালোভাবে তানারা চিনতেন। তানারা বলে দিতে পারতেন যে এই মানুষটা এখানে এসছে, এ কোন কবিলা, কোন গোত্রের মানুষ হতে পারে, সেটা সাহাবারা বলে দিতে পারতেন পরিষ্কার করে। কিন্তু
এই মানুষটা যিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে প্রশ্ন করছেন, এই মানুষটাকে দেখে কোনো আন্দাজ করতে পারছিলেন না যে এই মানুষটা কে হতে পারেন। আর আরো আশ্চর্য হয়ে যাচ্ছেন যে তিনি এমনভাবে প্রশ্ন করছেন যেন এই প্রশ্নগুলো তিনি জানেন এবং উত্তরগুলো জানেন। সেই জন্য আরো আশ্চর্য হয়ে খুব ভালোভাবে দেখছেন। এবং তারপরে বলছেন যে সাদিদু সাওয়াদু শার, অর্থাৎ তানার চুলগুলো কালো কুচকুচে। বায়ালু সিয়াবু, অর্থাৎ তানার কাপড়টা, তানার জামা কাপড় খুব সুন্দর, একদম সাদা, ধবধবে সাদা। বায়াদু সিয়াব সাদিদু সাওয়াদু শার লা ইউরা আলাইহি আসারুস সাফার, এবং তার মধ্যে সফরের কোনো নিশানি নেই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না, এবং আমাদের মধ্যে তানাকে আমরা কেউ চিনতে পারিনি যে আমাদের আশপাশ থেকে এসেছে কিনা কেউ বলতে পারছি না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে এই পর্যন্ত তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটুতে হাঁটু লাগিয়ে, ওয়াদা কাফাইহি আলা ফাখযাইহি, এবং হাত দুটো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের মধ্যে রেখে, উপরে রেখে প্রশ্ন করলেন যে আকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন ইসলাম। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইতা মান ইসতাতা'তা ইলাইহি সাবিলা, অর্থাৎ বলুন যে আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আপনি বলুন, সাক্ষী দিন যে আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র, যে আমরা সাক্ষী দিচ্ছি যে আমাদের উপাস্য একমাত্র আল্লাহ। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। ওয়া তুকিমাস সালাহ, এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। ওয়া তুতিয়াজ যাকাত, এবং তোমাদের উপরে যদি যাকাত ওয়াজিব হয় তোমরা যাকাত দাও। ওয়া তাসুমু রমাদান, আর বছরে একবার যখন রমজান মাস তোমাদের আসবে, রমজান মাসে সিয়াম পালন করো, রোজা পালন করো। ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইতা মান ইসতাতা'তা ইলাইহি সাবিলা, অর্থাৎ তোমাদের যদি আল্লাহ এরকম শক্তি দেয়, তাকত দেয় যে তোমরা হজ আদায় করতে পারবে, হজ আদায় করার মতো খরচ আল্লাহ সেরকম আওকাত দিলে তোমরা হজ আদায় করো। তো এইভাবে উত্তর দিলেন। এই উত্তর দেওয়ার পরে তখন সেই আগন্তুক বলছেন যে ক্বালা সাদ্দাকতা, আপনি সত্য বলেছেন। তখন তারপরে বলছেন যে আপনি সত্য বলেছেন। এখানে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এইটাকে দেখে বলছেন ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এখানে বর্ণনা করছেন যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে প্রশ্ন করছেন তিনি আবার তাসদিক করছেন, এটা কেমন করে হতে পারে? আমরা তো মনে করছি আগন্তুক হয়তো কিছু জানে না, জানার জন্য প্রশ্ন করেছেন। তো জানার জন্য যদি প্রশ্ন করে থাকেন তাহলে তিনি এইটাকে তাসদিক করছেন কিভাবে, যে হ্যাঁ আপনি সত্য বলেছেন, এটাকে তাসদিক করতে বলেছেন কিভাবে? তো আমাদেরকে যেভাবে ঈমান আনতে বলা হয়েছে, তারপরে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, যে দ্বিতীয় প্রশ্ন যে ক্বালা ফাখবিরনি আনিল ঈমান। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলছেন আল ঈমান আন তুমিনু বিল্লাহ, আল ঈমান আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান কি বলা হলো? যে আল ঈমান আন তুমিনু বিল্লাহ, যে তোমরা ঈমান আনো এক আল্লাহর উপর।
অন্য কারোর উপরে ঈমান নয়। আল ঈমান ওয়ান তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং সমস্ত ফেরেশতা আসমানি ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। সমস্ত আল্লাহর যে আসমানি ফেরেশতা সত্য, এটাকে বিশ্বাস করতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এবং সমস্ত আসমানি কিতাব সত্য, এটাকেও বিশ্বাস করতে হবে। আমাদের যে পবিত্র গ্রন্থ আসমানি কিতাব কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ, এরকম আরও 3টে আসমানি কিতাব আছে, তওরাত, জবুর, ইনজিল, এই সমস্ত আসমানি কিতাবের উপরে, সাহিফার উপরে বিশ্বাস করতে হবে, তবে পূর্ণাঙ্গ ঈমান হবে। অকুতুবিহি ওয়ারুসুলিহি, এবং সমস্ত রসুল, সমস্ত নবী, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপরে বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যুগে যুগে এই মানব জাতির কল্যাণের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য, বিশ্ব মানবের ভালোর জন্য, শুধু মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীতে যত মানব জাতি আছে, জিন ও ইনসান, সকলের মঙ্গলের জন্য যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন গোত্রে, বিভিন্ন জায়গায় নবী ও রসুলদেরকে পাঠিয়েছেন। শুধু কি মুসলমানদের জন্য না, পুরো বিশ্বের মানুষের জন্য। এইবার যারা মানতে পেরেছে, যারা বিশ্বাস করেছে, তারা মুমিন। আর যারা বিশ্বাস করেনি, যারা অস্বীকার করেছে, তো তাদের হিসাব আল্লাহর কাছে। তো যারা বিশ্বাস করেছে তারা সম্পূর্ণ বিশ্বাস করতে হবে, যে আধা বিশ্বাস করলাম আধা ছেড়ে দিলাম, এটা চলবে না। আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তারপরে কি বলা হয়েছে? ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ শেষ দিন, শেষ দিবস, প্রলয় দিবস, কিয়ামতের দিন। কিয়ামতের দিন সত্য, এটাকেও মানতে হবে, বিশ্বাস করতে হবে। কেউ যদি কিয়ামতের দিনকে অস্বীকার করে, সে কি মুমিন হতে পারবে? মুসলমান হতে পারবে? হতে পারবে না। সেই জন্যে যে শেষ দিন, একদিন কিয়ামত আসবে, সেটা খুব ভয়ঙ্কর দিন। সেই দিনে কঠিন শাস্তি হবে। সেই কিয়ামতের ভয়ে আল্লাহর নবীর সাহাবারাও পর্যন্ত ভয় করতেন, কাঁপতেন, যে কিয়ামতের দিন খুব কঠিন দিন। সেই দিনে আল্লাহ তাআলা স্বয়ং ফেরেশতাদেরকে হুকুম করবেন যে জান্নাতকে হাজির করো ডান দিকে, জাহান্নামকে হাজির করো বাম দিকে। তা আল্লাহ তাআলা সেই দিনে হিসাব নেবেন, মানুষের, জিন এবং ইনসানের হিসাব নেবেন। আমাদের প্রত্যেককে হিসাবের মুখোমুখি হতে হবে। আমরা আজ পৃথিবীতে অনেক অহংকারের সঙ্গে চলাফেরা করি। আমরা অল্প শিক্ষায় শিখে মনে করেছি আমরা খুব শিক্ষিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো অল্প অর্থ দিয়েছে, অল্প অর্থর তাকাব্বুরে, অহংকারে আমরা মনে করছি যে আমরা কি হয়ে গেছি। আমরা এই পৃথিবীতে অহংকারের সঙ্গে যে চলাফেরা করছি, এই আমাদের অহংকারের জন্য এই জমিন আল্লাহর কাছে দিনে প্রতিদিন 70 বার করে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে হুকুম দিন যে আপনার এই অহংকারী বান্দাকে আমি গিলে ফেলি, আপনার এই অহংকারী বান্দাকে আমি গিলে ফেলি। আল্লাহ তাআলা বলেন, থাম, একদিন এই অহংকারী বান্দাকে তোর কোলে শোয়াবো, সেই দিন তুই এর বদলা নিবি। তো সেই আমাদেরকে একদিন কবরে সকলকে যেতে হবে, কারোর ছুট নেই। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা কাফে আল্লাহ তাআলা, আমি যে আপনাদের সম্মুখে কিরাত তেলাওয়াত করেছি, তার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা কাফে আল্লাহ তাআলা পরিষ্কার করেছেন। আর কত মিনিট বাকি আছে? আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এই আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে ধরেছিলাম, এই হাদিসে জিবরাইল, অনেক লম্বা হাদিস, সম্পূর্ণ
তরজমা এবং ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য সময় খুব অল্প, সম্ভব হয় না। ইনশাআল্লাহ আগামীতে কোনো সময় যদি আল্লাহ তাআলা আপনাদের সম্মুখে হাজির করায় বলা তৌফিক দেন, ইনশাআল্লাহ বলা হবে। তো খুব সংক্ষেপে বলবো যে হ্যাঁ, আমার খুব সময় অল্প, তো সেই জন্য আমি যেটা বলছি হ্যাঁ, যে অহংকারী মানুষদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না, কবরে ছেড়ে দেবেন না। যে অহংকার মানুষ যখন তাকাব্বুরের সঙ্গে, অহংকারের সঙ্গে চলাফেরা করে, জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ এই আপনি আমাকে হুকুম দিন এই মানুষটাকে গিলেনি, তো আল্লাহ তাআলা বলে থাম, একদিন একে তোর কোলে শুতে হবে। তারপরে আমি যেটা বলছিলাম যে কোরআন শরীফের আয়াত, হ্যাঁ আপনাদের সম্মুখে পড়া হয়েছে, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। সাকরাতুল মউত, এখানে সাকরাতুল মউতের কথা বলা হয়েছে যে সাকরাতুল মউত কি জিনিস, যে মৃত্যুর আগে যে মৃত্যুর যন্ত্রণা, কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা যারা ভোগ করেছে তারাই জানে, যার পেটে ব্যথা হয় সেই জানে। তো এই যন্ত্রণা থেকে কেউ নিষ্কৃতি পাবে না। মৃত্যুর আগে যে সাকরাতুল মউত, যে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এলান করেছেন, ঘোষণা করেছেন যে এটাকে কেউ অবিশ্বাস করতে পারে না। যারা মুমিন, যারা কোরআন শরীফের উপর বিশ্বাস করে যে সাকরাতুল মউত সকলের হবে। তো সাকরাতুল মউত কাদের হবে বেশি? যারা এই পৃথিবীতে মানুষের কষ্ট দেবে, বিভিন্ন রকম ভাবে মুনাফিকের মতো চাল করবে। যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা প্রথম সূরা নাজিল করেছেন। কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার প্রথম 5টি আয়াত হচ্ছে মুমিনদের জন্য, তারপরে 3টি আয়াত হচ্ছে কাফিরদের জন্য, তারপরে 13টি আয়াত মুনাফিকদের জন্য। আল্লাহ তাআলা কাফেরদের জন্য যেখানে 13টা আয়াত, কাফেরদের জন্য যেখানে 3টি আয়াত, আর মুনাফিকদের জন্য 13টা আয়াত কেন বর্ণনা করলেন। আমার যদি টাইম থাকতো সম্পূর্ণ ব্যাখ্যা করে আপনাদেরকে বলতাম, কিন্তু টাইম নেই। কিন্তু আমি সংক্ষেপে বলতে চাই যে এই যে মুনাফিক, এরা হচ্ছে সাইলেন্ট কিলার। আপনারা জানেন কি সাইলেন্ট কিলার? এরা পয়জন। যে কিছু ঘাতক বিমার আছে যেগুলো সাইলেন্ট কিলার বলা হয়, যে মানুষকে পুরে পুরে খাবে এবং শেষ করে দেবে। যেরকম ক্যান্সার আছে, যেরকম ডায়াবেটিস আছে, সুগার আছে, ব্লাড সুগার আছে। এই ব্লাড সুগার আপনার কিডনিকে ড্যামেজ করবে, আপনার ভিতরের যে অর্গানগুলোকে ড্যামেজ করবে, তারপরে আপনাকে শেষ করে দেবে। তো সেই রকম এই মুনাফিকরা হচ্ছে সাইলেন্ট কিলার, এদের থেকে সাবধানে থাকবেন। আর এই মুনাফিকদের নিশানি কি? এরা পড়োশীদেরকে কষ্ট দেবে, এরা পড়োশীদেরকে কঠিন জাহান্নামী কিছু পুরুষ মহিলার নিশানি আছে, যারা পড়োশীদেরকে কঠিন কষ্ট দেয় কথার দ্বারায়, বলার দ্বারায়, চলার দ্বারায়, ব্যবহারের দ্বারায়। তারা মনে করে আমরা এই পৃথিবীতে খুব লাভবান হচ্ছি, খুব বাহাদুরি করছি, কিন্তু তাদের বাহাদুরি চলবে না। তাদেরকে একদিন এই সাকরাতুল মউতের সম্মুখীন হতে হবে, একদিন তাদেরকে কবরে শুতে হবে এবং তাদের কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। তো এর থেকে সাবধান হয়ে থাকবেন। যারা মুনাফিক, তারা মুখে তো ঈমানের স্বীকার করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিকরা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা মুখে স্বীকার করতো যে আমান্না সাদ্দাকনা, যে আমি ঈমান এনেছি এবং সৎ স্বীকার করেছি। কিন্তু তারা আবার বলতো যে আমরা ওই রকম ঈমান আনবো বেকুবদের মতো। তো তখন আল্লাহ বলছেন যে ওরা বেকুব হচ্ছে তারাই। হ্যাঁ, তো সেই জন্য এই মুনাফিকদের জন্য সবসময় সাবধান থাকবেন। আমার সময় শেষ হয়ে গেছে, তো এই পর্যন্ত সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলা থেকে, শোনা থেকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।